রাব্বুল আলামিন মানব জাতির সূচনা লগ্ন থেকে জীবনের শেষ অবধি পর্যন্ত রব্বুল আলামিন কি পরিমাণে নাযাল নিয়ামত বান্দা আর বান্দীগুলোকে দিয়েছেন। এই নাযাল নিয়ামতের বিস্তারিত বর্ণনা নয়, বিস্তারিত ডিটেলস আলোচনা নয়, শুধুমাত্র সংক্ষিপ্ত আলোচনার জন্য, বর্ণনা করার জন্য মানুষ জাতি যদি একত্রিত হয়ে যায়, মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাযাল নিয়ামতের বর্ণনা যদি শুরু করে দেয়, আর এই উদ্দেশ্যে সাগর মহাসাগর খাল বিল নদী নালা পৃথিবীর আনাচে কানাচে যত জায়গার ভিতরে পানি আছে সমস্ত পানিগুলোকে কলমের কালি যদি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাযাল নিয়ামতের বর্ণনা যদি শুরু করে দেয়, রব্বুল আলামিন বলেন মানুষগুলো ক্লান্ত হয়ে যাবে, মানুষগুলো রিটায়ার্ডে চলে যাবে, মানুষগুলোর বিশ্রামের প্রয়োজন পড়ে যাবে, আর কলমের কালিও শুকিয়ে যাবে। তথাপিও আমি রব্বুল আলামিন মানুষগুলোকে কি পরিমাণে নাযাল নিয়ামত দিয়েছি, মানুষগুলো ওই নাযাল নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে নাযাল নিয়ামত দিয়েছেন, মানুষগুলো কি করতে পারবে না, শেষ করতে পারবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নং সূরা সূরাতুর রহমানের যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে কম বেশি অর্ধেকের আয়াতে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সম্মানিত হাজিরিনে কিরাম, মুসল্লিয়ানে আযাব, মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সপ্তাহের সবচাইতে ফজিলতময় দিন ইয়াউমুল জুমআ, জুমাবাড়ি মুবারকপূর্ণ একটি দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম বাইতুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসা এবং বসা, এবং পৃথিবীর সবচাইতে সর্বোত্তম শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ বাণী কালামুল্লাহ তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ নিঃসৃত বাণী মহাগ্রন্থ কোরআনুল কারীম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে সম্মত আওয়াজে সম্মত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়া জান্নাতটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। গলার আওয়াজ বাড়িয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী বিশ্ব নবী সৈয়দুল কাওনাইন ওয়া সাকালাইন সৈয়দুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মাগফিরাত কামনা করছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, সর্বোপরি আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা বাতিলের রোষানলে পড়ে, বাতিলের কাছে, বাতিলের মোকাবেলায় মস্তকটা অবনত না করে বুক ফুটিয়ে বুকটাকে ফুটিয়ে বুক ভরা সাহস নিয়ে বাতিলের কাছে যারা শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন সমস্ত শহীদি ভাইদেরকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিনে কিরাম, কোরআনুল কারীমের সূরা সংখ্যা কয়টি? 114টি। 114টি। তার মধ্যে সবচাইতে বড় যে সূরা, এই সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এবং সবচাইতে ছোট সূরা, এই সূরার নাম কি? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার।
আমরা আজকে আলোচনা শুনব সবচাইতে বড় যে সূরা সূরাতুল বাকারা এর 27 নম্বর 28 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। আসুন আল্লাহ পাক এই আয়াতে কারীমার ভিতর আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা এইখানে মানব জাতিকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন যে হে মানুষ জাতি, কিভাবে আমার সাথে তুমি নাফরমানি করো। বলেন তো দেখি, আল্লাহর সাথে এই জমিনের ভিতরে আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া বডি, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ার পরে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কি করে না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, নাফরমানি করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ওই অধিকাংশই মানুষ আজকে যারা জুমায় মসজিদে উপস্থিত হবেন, হাজিরা দিবেন, হয়তো এই মসজিদের দোতলা পর্যন্ত পড়ে যায়, কিন্তু ফজরের নামাজে অধিকাংশ মানুষ কিন্তু মসজিদের ভিতরে ছিলেন না। অধিকাংশ মানুষ আল্লাহর নাফরমানি, আল্লাহর কুফরিতে নিমজ্জিত ছিল কি ছিল না? এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজে মসজিদের ভিতরে হাজিরা দেয় না এমন মুসলমান, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হারাম পন্থা থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। সমস্ত হারাম পন্থা আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেওয়ার জন্য বলেছেন, কিন্তু মানুষ হারাম পথে, অবৈধ পথে জীবন যাপন কম করে না বেশি করে? জোরে বলেন, কম করে না বেশি করে? বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল পথে ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য, হালাল পথে তার জীবন যাপন পরিচালিত করার জন্য, কিন্তু নাফরমান বান্দাবান্দিগুলো আল্লাহর সেই আদেশের অপেক্ষা করে, আল্লাহর সেই আদেশকে তোয়াক্কা না করে তার জীবনটাকে সুদের খাতায়, সুদের লেনদেনে তার জীবনটাকে শরীক করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এই জন্য আল্লাহ পাক বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তুমি আমার সাথে কিভাবে নাফরমানি করো, কিভাবে আমাকে অস্বীকার করো, আমার সাথে তুমি কিভাবে 2 নম্বরই করো, গাদ্দারি করো। আমি কি নিয়ামত দিয়েছি তোমাকে, তুমি তো কখনো কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক মানব জাতিকে কি পরিমাণে নিয়ামত দিয়েছেন, কি পরিমাণে আল্লাহ তাআলা তাকে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, কি পরিমাণে দয়া আর মায়া করেছেন, কোনো মানুষ কি তার বর্ণনা করে শেষ করতে পারবে? জোরে বলি, পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে যতগুলো নাজার নিয়ামত মানুষগুলো ভোগ করে, মানুষগুলো উপভোগ করে, এর কোন নিয়ামত রয়েছে যে আমি তাকে দেই নাই? এমন কোন নিয়ামত আছে নাকি যে অস্বীকার করার সুযোগ আছে? এই নিয়ামতটা আল্লাহ দেন নাই, এমন কোন নিয়ামত আছে নাকি? জোরে বলি, এমন কোন নিয়ামত আছে? আমরা যেগুলো বুক করছি নাজার নিয়ামত, এর মধ্যে এমন কোন নিয়ামত আছে নাকি যে আল্লাহ তাআলা এইগুলো আমাদেরকে দেয় নাই? এগুলা নিজেরা আমরা কি করেছি? অ্যাচিভ করেছি, অর্জন করেছি। এমন কোন নিয়ামত আছে? এমন কোন নিয়ামত নেই। আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা মানুষগুলোকে দিয়েছেন। কোন নিয়ামতের কিন্তু আল্লাহ তাআলা চার্জ নেন না। চার্জ নেন নাকি? কোন নিয়ামতের চার্জ আল্লাহকে দিতে হয়? কখনো আল্লাহকে কোন নিয়ামতের চার্জ দিতে হয় না। এই যে শুধুমাত্র নাক দিয়ে যে শ্বাস নিঃশ্বাস, অক্সিজেনটা আমরা গ্রহণ করি আর ছাড়ি, যেটা শুধুমাত্র আমরা এই শ্বাসের চার্জটা যদি আল্লাহ তাআলাকে দিতে হয়, তাহলে এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, এই কোনো মানুষের অর্থ সম্পত্তি নাই। আল্লাহ তাআলা মানুষকে যে অক্সিজেন দিয়েছেন, এই অক্সিজেনের ফ্রি বিল, এই অক্সিজেনের চার্জ দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নাই। ঠিক কিনা বলেন? হাজরিনে কেরাম, আমরা যখন আইসিইউতের মধ্যে যাই, গিয়ে দেখতে পারি এই অক্সিজেনের কি পরিমাণে দাম, কি মূল্যবান জিনিস হচ্ছে এই অক্সিজেন। মাত্র ঘন্টায় কত টাকা আমাদের অক্সিজেনের দিতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু সারা জীবনে কখনো অক্সিজেনের বিল আল্লাহ রাব্বুল আলামিন নেন না। এত নাজার নিয়ামত রাব্বুল আলামিন দিলেন,
এত নাজার নিয়ামতের কখনো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিল নেন না, চার্জ নেন না। আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল পরিমাণে নাজার নিয়ামত দেওয়ার পরে বান্দা আর বান্দিগুলোকে প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা আমার সাথে কি পরিমাণে, কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে দুই নম্বরই করো। দুনিয়ার জমিনে মানুষ হিসাবে তুমি যে জন্মগ্রহণ করেছ, কোনোদিন তো আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, কোনোদিন তো আমার কাছে বলো নাই যে আমাকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে সৃষ্টি করো। বলেন তো আল্লাহ চাইলে তো আমাদেরকে গরু, বাছুর, ছাগল, বেড়া, মহিষ এই জাতীয় প্রাণী দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? আর একটু জোরে বলেন, পারতেন কি পারতেন না? আল্লাহর কাছে কখনো অ্যাপ্লিকেশন করা হয় নাই, আল্লাহর কাছে কখনো দরখাস্ত করা হয় নাই, মাবুদ আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ হিসেবে আপনি সৃষ্টি করো। এরপরেও রব্বুল আলামিন দরখাস্ত করা লাগে নাই, অ্যাপ্লিকেশন করা লাগে নাই, আল্লাহ রব্বুল আলামিন কি কোনোদিন বলা লাগে নাই। এরপরেও রব্বুল আলামিন আমাদেরকে দয়া আর মায়া করে এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রাণীকুলের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী, সর্বোত্তম প্রাণী হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কিভাবে আমার সাথে নাফরমানি করো, কিভাবে আমার সাথে দুই নম্বরই করো। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি পরিমাণে নাজার নিয়ামত দিয়েছেন একটু গভীরভাবে খেয়াল করেন। এক ব্যক্তির কাহিনী, এক ব্যক্তির ঘটনা স্মরণ হয়ে গেল, বলবো নাকি? এক ব্যক্তি একটি উঁচু পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত। বিশাল বড় একটি পাহাড় ছিল। দীর্ঘদিন আল্লাহ তাআলাকে হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছেন, আয়ু দিয়েছেন। সেইখানে থেকে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে মগ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার দাবারের জন্য তার আশপাশে আল্লাহ তাআলা কিছু ফলের ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা? ফল গাছের ব্যবস্থা। যেই ফল গাছটাতে সারা বছর 12 মাস 365 দিনেই আল্লাহর হুকুমে ফল ধরত এবং সাথে সাথে পেকে পাকাপুক্ত হয়ে তার জন্য খাবারের উপযুক্ত হয়ে যেত। এবং তার যে পানির পিপাসা, পানির যে তৃষ্ণা, এই তৃষ্ণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে একটি সাদা ঝর্ণা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। ওই ঝর্ণার পানি এত মিষ্টি ছিল, এত সুমধুর ছিল, এত সুমিষ্টি ছিল, যেই পানি খাওয়ার পরে তার তৃষ্ণাও নিবারণ হতো, এমনকি পেটের যে খিদা রয়েছে সেই ক্ষুধাটাও পর্যন্ত নিভে যেত। জোরে বলি আল্লাহু আকবার। ওই ব্যক্তিটাকে কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন, যাও তুমি আমার নিয়ামতে জান্নাতের ভিতরে যাও। কোথায় যাও? আমার নিয়ামতে, আমার দয়ায়, আমার মায়ায় তুমি জান্নাতের ভিতরে যাও। এই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি আপনার দয়া মায়ায়, আমি আপনার নিয়ামতে জান্নাতে যেতে চাই না। কি বলো, আমার দয়া মায়া জান্নাতে যেতে চাও না? কিভাবে যেতে চাও? সে বলবে, আল্লাহ আমি দীর্ঘদিন দুনিয়ার জমিনে আপনার ইবাদত বন্দেগী করেছি, আপনার গোলামি করেছি। আমি দীর্ঘদিন আমি সারা দিন ব্যাপী নফল নামাজ পড়েছি, রোজা রেখেছি, সারা রাত ভর আমি নফল তাহাজ্জুদের নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি। আমার আমল নামার ভিতরে হাজার হাজার পরিমাণে সওয়াব রয়েছে, সওয়াব রয়েছে। এই সওয়াব দিয়ে, আমল দিয়ে জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, তাই নাকি? রব্বুল আলামিন তখন ওই মিজানের দায়িত্ব নিত ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার সারা জীবনের আমল, সারা জীবনের সওয়াব একটা পাল্লার ভিতরে উঠাও। আর আমি তাকে নাজার নিয়ামত দিয়েছি, যেই দয়া মায়া দুনিয়ার জমিনে তাকে দিয়েছিলাম, সমস্ত দুনিয়ার দয়া মায়া নাজার নিয়ামত নয়, ওই নাজার নিয়ামত থেকে কিঞ্চিত পরিমাণ, ইঞ্চি পরিমাণ একটা নিয়ামত আরেকটা পাল্লার ভিতরে উঠাও। পাল্লার ভিতরে উঠাইয়া তোমরা পরিমাপ করো। আমার ভাইয়েরা, এবার পরিমাপ করা হবে, ওজন দেওয়া হবে। আল্লাহর নিয়ামত আর বান্দার সারা জীবনের সওয়াব, বান্দার সারা জীবনের সারাটুকু সওয়াব, আর আল্লাহ তাআলার বিন্দু মাত্র ইঞ্চি পরিমাণ নিয়ামত যখন এক পাল্লার ভিতরে উঠিয়ে পরিমাপ করা হবে, ওই কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ তাআলার ইঞ্চি পরিমাণ নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে শোনো, তোমার তো যত সওয়াব ছিল, তোমার তো যত নেক আমল ছিল, সমস্ত নেক আমলগুলো তো হালকা হয়ে গেল। অতএব
তোমার ডিসিশনের আলোকে, তোমার সিদ্ধান্তের আলোকে তুমি জাহান্নামের ভিতরে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন ডান্ডা বেরি লাগাও, ডান্ডা বেরি লাগিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, জাহান্নামের সমস্ত ফেরেশতাগুলো ডান্ডা বেরি লাগাইয়া জাহান্নামের ভিতরে টানা হেসড়ে যখন নিয়ে যাবি, বান্দাটা এবার জাহান্নামের দিকে এক পা আগাবে, আবার পিছন দিক দিয়ে এক পা দিয়ে পিছন দিক দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে তাকাবে। এক পা জাহান্নামের দিকে আগাবে, আবার আরেক পা পিছন দিক দিয়া রব্বুল আলামিনের কুদরতি চেহারার দিকে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে আসবেন, আসার পরে বলবেন বান্দা তোমার ডিসিশনের আলোকে, তোমার সিদ্ধান্তের আলোকেই তো তুমি জাহান্নামে, তাহলে কেন এক পা জাহান্নামের দিকে যাও, আবার এক পা আমার দিক দিয়া কেন তুমি তাকাও? এর জবাব দাও। বান্দাটা এবার লজ্জিত হয়ে যাবে, বান্দাটা বলবে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আমার আমলের বিনিময়ে নয়, আমি আপনার দয়ায় এবং মায়ায় এবং আপনার নিয়ামতে জান্নাতের ভিতরে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার ওই বান্দাটাকে ডাক দিয়া বলবেন ও বান্দা তাই নাকি, তাহলে এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাগুলোকে, ওই বান্দাটাকে অসংখ্য প্রশ্ন করবেন, সবগুলো প্রশ্নের উত্তর, সবগুলো প্রশ্নের জবাব, সবগুলো প্রশ্নের আনসার হবে আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সবগুলো প্রশ্নের জবাব, সবগুলো প্রশ্নের আনসার কে আসবে ভাই? কে আসবে? আল্লাহ। সবগুলো প্রশ্নের জবাব কে আসবে? আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়ার জমিনে তোমাকে তো, তুমি কোনোদিন আমাকে অ্যাপ্লিকেশন করো নাই, আশরাফুল মাখলুকাত হিসাবে বানাও, এরপরেও দুনিয়ার জমিনে কে তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করলো? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকে প্রশ্ন করবেন ও বান্দা তোমাকে সুন্দর একটা মাথার ভিতরে সুন্দর একটা মেমোরি ব্রেন কে তোমাকে দিল? কোন ডাক্তার দিয়েছে? কোন চিকিৎসক দিয়েছে? দুনিয়ার জমিনে কোন বৈজ্ঞানিক তোমাকে যেই জায়গার ভিতরে দুইটা কান দেওয়ার কথা, যেই জায়গার ভিতরে দুইটা চক্ষু দেওয়ার কথা, যেইভাবে তোমার নাকের স্ট্রাকচার, নাকের গঠন সুন্দর হয়, দেখলে সুন্দর লাগে, যেইভাবে দরকার এই নাকের স্ট্রাকচার গঠনটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা তোমাকে দুইটা হাত, বড় সুন্দর অটোমেটিক সিস্টেম, এই হাতটাকে চাইলে আপনি মোজাতে পারেন, আবার খুলতে পারেন, হাতের পাঁচটা আঙ্গুল চাইলে আপনি বন্ধ করতে পারেন, ঠিক কিনা বলেন? আবার চাইলে এই হাতের পাঁচটা আঙ্গুল আপনাকে খুলতে পারেন, আপনি চাইলে এই হাত দেয়া কত কাজকর্ম আপনি করতে পারেন, আপনি চাইলে এই হাত দ্বারা খাইতে পারেন, আপনি চাইলে এই হাত দ্বারা আপনি লিখতে পারেন, আবার এই হাত দ্বারা আপনি চাইলে ভারী ভারী ওজনগুলো উঠাতে পারেন। এত সুন্দর সিস্টেম যিনি করে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা আপনি ভালো করে একটু খেয়াল করেন, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নয়, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মাথা, এই মাথাটা যদি একটু আল্লাহ তাআলা এদিক সেদিক করে দিতেন, একটি যদি আপনার 19-20 করে উপর দিকে না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি নিচ দিকে দিতেন, তাহলে অবস্থাটা কেমন হতো? ঠিক কিনা বলেন? উপর দিকে না দিয়া যদি নিচ দিকে দিতেন মাথাটা, তাহলে অবস্থা কি হতো? এই দুনিয়ার জমিনে আর চলাফেরা করা লাগতো? হাঁটাহাঁটি করা লাগতো না, বন্ধ হয়ে যেত। ওই বান্দাকে আল্লাহ তাআলা তখন সমস্ত প্রশ্নগুলো রব্বুল আলামিন করার পরে বান্দা বলবে আল্লাহ যত প্রশ্ন, এক নয় দুই নয়, কোটি কোটি নাজ নিয়ামতের প্রশ্ন যদি আপনি করেন, তাহলে এই কোটি কোটি নাজ নিয়ামতের প্রশ্নের উত্তর আসবে আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তখন বান্দা বলবে আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে, সওয়াবের বিনিময়ে কোথায় যেতে চাই না? জান্নাতের ভিতরে যেতে চাই না, আমি আপনার দয়ায় এবং মায়ায় জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ঠিক আছে, তাহলে আমার দয়ায় এবং মায়ায় তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। এত বিশাল নাজার নিয়ামত দেওয়ার পরে রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুমি আমার সাথে কিভাবে নাফরমানি করো, আমাকে কিভাবে অস্বীকার করো? বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে এমন নাফরমান এই দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলি আছে না নাই? কিছু কিছু নামজারি মুসলমানও আছে, নামে মুসলমান, কিন্তু সে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে। জোরে বলি নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করে। প্রিয় হাজিরিনে কেরাম, এই নাস্তিকগুলো তারা বলে মারা গেলেই মানুষের জীবন শেষ। জোরে বলি নাউজুবিল্লাহ। মারা গেলেই মানুষের কি শেষ? জীবন শেষ। বলেন তো আসলে মারা যাওয়ার পরে মানুষের জীবন শেষ নাকি শুরু? জোরে বলি, মারা যাওয়ার পরে মানুষের জীবন শেষ নাকি শুরু? মারা যাওয়ার মানে এই নয় যে আপনার জীবন শেষ। মারা যাওয়ার মানে হচ্ছে আপনার জীবন শুরু। আপনার পরকালীন যে স্টেশন, পরকালীন যে গাটি, এই গাটির জীবন আপনার কি হয়েছে? শুরু হয়েছে। মৃত্যু হচ্ছে পরকালে যাওয়ার একটি মাধ্যম, পরকালে যাওয়ার একটি মাধ্যম, পরকালে যাওয়ার একটি যানবাহন, পরকালে যাওয়ার একটি গাড়ি, যেই গাড়িতে আপনি উঠলে দুনিয়ার জমিন থেকে আপনি চিরতরের জন্য চলে যাবেন, কিন্তু পরকালীন জীবনে গিয়ে আপনি স্টে করবেন, আপনি উপস্থিত হবেন, হাজির হবেন। ঠিক কিনা বলেন? হাজিরিনে কেরাম, এই যে আমাদের টুকের বাজার যে স্টেশন আছে, গাড়ি স্টেশন আছে না? জোরে বলে আছে কি আছে না? এইখান থেকে যদি আপনি গাড়িতে উঠেন, উঠার পরে আপনি যদি সিলেটে চলে যান, তাহলে এইখানে আপনাকে যত প্রকার চেষ্টা করা হোক না কেন, যত প্রকার আপনাকে খোঁজার জন্য যত প্রকার মাধ্যম আপনার ব্যবহার করা হোক না কেন, গোটা কোম্পানিগঞ্জের ভিতরে আপনাকে খুঁজলে কি আর পাওয়া যাবে? পাওয়া যাবে না। তার মানে কি আপনার জীবন শেষ, নাকি আরেকটা স্টেশনে আপনার জীবন শুরু হয়েছে? আরেকটা স্টেশনে আপনার জীবন শুরু হয়েছে। মারা যাওয়ার মানে হচ্ছে আপনি এই দুনিয়ার জমিন থেকে গেলে, যাওয়ার পরে পরকালীন জীবনে আপনার কি হলো? জীবন শুরু হলো, আপনার জীবন স্টার্ট হলো। কিন্তু আমার দেশের কিছু নাস্তিক মার্কা মুসলমান রয়েছে, মানুষ রয়েছে, যেই নাস্তিকগুলো বলে মারা যাওয়ার পরে মানুষের জীবন শেষ, মারা যাওয়ার পরে মানুষের হাড্ডি মাংস মাটিতে পচে গলে শেষ হয়ে যায়, মানুষের জীবন এইখানেই শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো যে বলে, কোরআনুল কারীমের যে কথা, আলিম উলামা যে বক্তব্য দিয়ে থাকেন, মারা যাওয়ার পরে মানুষের আরেকটা জীবন শুরু হয়, এই কথাগুলো মিথ্যা বলেন, এই কথাগুলো সত্য নয়। নাস্তিকগুলা বলে মারা যাওয়ার পরে আল্লাহর সেই ক্ষমতা নাই, আল্লাহর সেই পাওয়ার নাই, আল্লাহর সেই সার্বভৌমত্ব নাই, আল্লাহর সেই শক্তি নাই, এনার্জি নাই, মানুষকে আবার পুনরুজ্জীবিত করবে। কিন্তু যারা পূর্ণাঙ্গ মুত্তাকি মুমিন, যারা ইমানদার, যারা কালিমাওয়ালা, যারা মুসলমান, যারা আমাদের ঈমান রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষগুলোর মৃত্যুর মাধ্যমে কবরে যাবে, যাওয়ার পরে আবার সেইখানে গিয়ে তাদের পুনরায় জীবন শুরু হবে। ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি কি করি না? আরেকটু জোরে বলি, বিশ্বাস করি কি করি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে আল্লাহ তাআলা এই ব্যাপারে বক্তব্য দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুরু করে দিলাম, মানব জাতির যাত্রা শুরু হয়ে গেল সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু কিয়ামত যখন সংঘটিত হবে, তখন এই দুনিয়ার জমিনে একজন সর্বশেষ আল্লাহর বান্দা বা বান্দি পৃথিবীতে আগমন করবে, যার মাধ্যমে দুনিয়ার মানুষের আসা যাওয়ার সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। জোরে বলি ঠিক কিনা? সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহানি অপেক্ষা করছেন। রব্বুল আলামিনের আদেশ অর্ডার পাওয়া মাত্রই যখন সিংহার ফুৎকারের মাধ্যমে ফুৎকার যখন দিবেন, তখন দুনিয়ার অবস্থাটা কেমন হবে? সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সিংহায় ফুৎকার দিবেন, তখন এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, দুনিয়াটা তছনছ হয়ে যাবে। দুনিয়ার জমিনের উপরে যে আসমান রয়েছে, এই আসমানটা ফেটে ফেটে পড়া শুরু করে দিবে, উঁচু উঁচু পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে, সাগর মহাসাগরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ভাইরা, ওই সময়ে অধিকাংশ গর্ভবতী মায়েগুলোর অবস্থা কেমন হবে? অধিকাংশ মায়ের অবস্থা এমন অবস্থা হবে, মুফাসসিরে কেরামগণ বলেছেন তার গর্ভের সময় হয় নাই, টাইম হয় নাই, সময় হয় নাই, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে ওই মায়ের, গর্ভবতী মায়ের সময় হয় নাই, সময়ের প্রয়োজন লাগবে না, প্রসব বেদনা ধরে নাই, প্রসব বেদনা লাগবে না। অধিকাংশ মায়ের তখন ওই গর্ভ হয়ে যাবে, সন্তান জন্মদান করবে। আমার ভাইয়েরা, ওই সময়ে সর্বশেষ যে বাবান্দি বা বান্দা বাবান্দি এই পৃথিবীর জমিনে আগমন করবে, যার মাধ্যমে দুনিয়ার মানুষের আসা যাওয়ার সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে, ওই বান্দা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবেন, আল্লাহ পাক বলেন কিয়ামত দিবসে আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে একত্রিত করব, জমায়েত করব, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ডাউট নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআতু মান ফিল কুবুর। আল্লাহ তাআলা বলছেন ওই যে নির্দিষ্ট যেই সময়, ওই সময়টা মানুষের কাছে আসবে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ আছে? There is no doubt, এতে কিন্তু কোনো নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সেই দিন মানুষের সামনে আসবে, এটা 100% নিশ্চিত। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন ওই সময়টাতে কবর, কবরের দেশে, কবরের তল দেশে যত কিছু আছে, সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষকে কবরের দেশে শায়িত করা হয়েছে, কবরের দেশে দাফন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা পুনরায় পুনরুজ্জীবিত করবেন, পুনরায় আল্লাহ তাআলা হায়াত দিবেন, জীবন দিবেন, পুনরায় আগে তাকে জীবিত করবেন, এতে কোনো ডাউট নাই, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলি আল্লাহু আকবার। হাজরিন কিরাম, আল্লাহ পাক বলছেন যত মানুষ এই দুনিয়ার জমিনে এসেছে, তাহলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামত দিবসে রব্বুল আলামিন জমায়েত করবেন, এতে কি নাই, কোনো ডাউট নাই। ভাইরা আমার, তাহলে বলছিলাম আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তোমরা আমার সাথে কিভাবে কি করো? নাফরমানি করো, আমাকে কিভাবে অস্বীকার করো। তাহলে আল্লাহকে কি অস্বীকার করা যাবে? জোরে বলে আল্লাহকে অস্বীকার করা যাবে? আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না বলছি, কিন্তু আসরের নামাজের পরেই তো, জুমার নামাজের পরেই তো আসরের নামাজের সময় অধিকাংশ মুসল্লিগুলোকে আর মসজিদে খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই বলেন? আজকে ইরাদা, ইচ্ছা, প্রতিজ্ঞা, শপথ, ওয়াদা নিতে পারবেন তো যে জীবনে যতদিন বাঁচবেন, মৃত্যু আমৃত্যু পর্যন্ত কখনো নামাজ ছাড়বেন না, ওয়াদা নিতে পারবেন? হাত তুলবো না, হাত উঠাতে বলবো না। এই হাত উঠানো মাহফিলগুলোতে, মসজিদগুলোতে অনেক কই হয়ে থাকে, এই হাত মসজিদ পর্যন্ত, মাহফিল পর্যন্ত থেকে যায়, এরপরে আর এই হাত কি হয় না, কাজে আসে না। আপনার এই হাত উঠানোর সাথে ইরাদা বা ওয়াদার কোনো সম্পর্ক নয়। ওয়াদা বা ইরাদা বা শপথের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। অন্তর দিয়ে যদি আপনি ওয়াদা করতে পারেন যে মৃত্যু অবধি পর্যন্ত কোনো নামাজ আমি ছাড়বো না, আমি কথা দিচ্ছি, আমি বলছি, রাসূলের হাদিস কোরআনের আলোকে বলছি, আজকে যদি আপনি শপথ নিতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর সাথে আর কখনো নাফরমানি করবেন না, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কখনো সুদ খাবেন না, কখনো ঘুষ খাবেন না, কখনো জেনা ব্যভিচারে লিপ্ত হবেন না, কোনো মানুষকে অন্যায় অত্যাচার ভাবে কোনো মানুষের উপরে অবিচার করবেন না, কোনো মানুষের জায়গা জমি দখল করবেন না, কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, মিথ্যা কথা বলবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে বলছি, কোরআন হাদিসের আলোকে বলছি, এই ওয়াদা যদি এখনই নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বংশের নাম সহ ফেরেশতাদেরকে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষকে মাফ করেছেন, যত মানুষের গুনাহকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন, আমি কথা দিচ্ছি এই মুহূর্তে যদি আপনি ইরাদা নিতে পারেন, ওয়াদা করতে পারেন, শপথ করতে পারেন, আল্লাহ তাআলা সেই খাতায় আপনার নামটা উঠিয়ে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদা নিতে পারবেন?
জুড়ে বলি ইনশাআল্লাহ। হাজিরানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এরপরে রাব্বুল আলামিন সূরাতুত তুরে 35 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আরেকটি কথা মানুষকে রিমাইন্ডার করছেন, মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মানুষকে বলছেন ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে তুমি পূর্ণাঙ্গ একজন মানুষ হিসাবে সুন্দর একটা স্ট্রাকচার, সুন্দর একটা গঠন নিয়ে দুনিয়ার জমিনে তুমি গেলে, যখন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন তোমার কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না, কোনো বাসা ছিল না, তোমার ওজন 2 থেকে 3 কেজি ছিল, ঠিক কিনা বলেন? কত কেজি ছিল? 2 থেকে 3 কেজি। কিন্তু এখন মাশাআল্লাহ আমরা অনেক বড় হয়েছি, আমাদের ওজন 60-70 কেজি হয়েছে। এই যে রব্বুল আলামিন আপনাকে আস্তে আস্তে দুনিয়ার জমিনে সুন্দর দেহ দিয়া, সুন্দর গঠন প্রণালী দিয়া আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আপনাকে প্রশ্ন করেছেন। রব্বুল আলামিন বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো দুনিয়ার জমিনে তুমি অটোমেটিকলি সৃষ্টি হয়ে গিয়েছো, এমনিতেই তুমি সৃষ্টি হয়ে গিয়েছো, তোমার কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নাই, তোমার কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন পড়ে নাই। আমার ভাইয়েরা বলেন তো দেখি, মানুষগুলো কি দুনিয়ার জমিনে এমনিতেই অটোমেটিকলি সৃষ্টি হয়েছে, নাকি তার একজন স্রষ্টাকর্তা আছে? আরেকটু জোরে বলেন, স্রষ্টাকর্তা আছে না নাই? স্রষ্টাকর্তার নাম কি? আরেকটু জোরে বলেন, স্রষ্টাকর্তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আপনাকে জিজ্ঞাসা করছেন, মানুষ তুমি কি এমনিতেই সৃষ্টি হয়ে গিয়েছো, নাকি তুমি নিজেই তোমার সৃষ্টিকর্তা, নাকি তোমার একজন সৃষ্টিকর্তা আছেন? এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা শোনো, তোমার মাথার উপরে যে বিশাল আসমান দেখতেছো, আসমান যে বিদ্যমান রয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত যত কিছু তোমার চোখ দিয়া দেখো, বলো তো দেখি এইগুলা কি এমনিতেই সৃষ্টি হয়েছে, নাকি এইগুলারও সৃষ্টিকর্তা একজন আছেন? আরেকটু জোরে বলেন, সৃষ্টিকর্তা আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা, তাহলে এইগুলার সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, আর তোমারও সৃষ্টিকর্তা যদি একজন থেকে থাকেন, আর তোমার সৃষ্টিকর্তা আসমান জমিন পাহাড় পর্বতের সৃষ্টিকর্তা আমি আল্লাহ যদি তোমার সৃষ্টিকর্তা হয়ে থাকি, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তাহলে আমার সাথে কিভাবে তুমি নাফরমানি করো, আমার সাথে কিভাবে দুই নম্বরই করো, আমাকে কিভাবে তুমি অস্বীকার করো? আমার ভাইরা, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন করে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন তাদের নিজেদের দিকে তাকায়, তাদের নিজেদের দিকে তাকালেই তাদের রব সম্পর্কে তারা ধারণা পেয়ে যাবে। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সৃষ্টির দিকে তুমি একটু নজর দাও, গবেষণা করে তোমাকে নিজেকে নিয়ে। যখন তুমি দুনিয়ার জমিনে আসলে কান্না ছাড়া কোনো আওয়াজ ছিল না, কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, তোমার খাবারের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় পেটের ভিতরে চু চু করেছে, এরপরেও কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, মাকে খাবার দেওয়ার কথা তুমি জিজ্ঞাসা বলতে পারো নাই। বলেন তো দেখি, আস্তে আস্তে করে আমাদেরকে ভাষা যিনি দিয়েছেন, জুড়ে বলি তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুর রহমানের ভিতরে বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছেন বায়ান তো তার ভাষা, বায়ান তো তার মুখের কথা, মুখের ধ্বনি। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে মুখের ধ্বনি দিলাম, ভাষা দিলাম, এরপরে তুমি কথা বলার শক্তি পেলে, কথা বলার পাওয়ার পরে তাহলে তুমি আমার সাথে কিভাবে নাফরমানি করো? ভাইরা আমার, সর্বশেষ
কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে বিভিন্নভাবে কোরআনের বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন প্রশ্ন করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমার সাথে অস্বীকার করো, আমার সাথে নাফরমানি করো। আজকের এই আলোচনার মেসেজ হলো, আজকের এই আলোচনার বার্তা হলো, আল্লাহর সাথে মৃত্যুর আগ পর্যন্ত কখনো নাফরমানি করা যাবে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।